তো গাইস জাস্ট এইমাত্র কল্যাণী স্টেশনে নামলাম, দেখতে পাচ্ছ পিছনের টিকিট কাউন্টারের ঘরটা, এখান থেকে বেরোলাম। আর এখানে দেখতে পাবো চাবি গেট, এই গেটটা পার হয়ে এবার আমরা যাবো সামনের দিকে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর দাদা গেল কি জানি, আমি খুঁজে পাচ্ছি না ওকে। তো চলো যাওয়া যাক, এখানে দাঁড়িয়ে আছে। আর গাইস এখানে দেখতে পাওয়া ট্রেন আসবে, এখনই ট্রেন আসবে একটা। আর দেখতে পাচ্ছি কল্যাণী যেই সেই স্টেশনটা কিন্তু মারাত্মক মানে বড়। তো চলো দেখা হচ্ছে। তো গাইস তোমরা দেখতে পারবা যে আমরা টুইন টাওয়ারের প্রথম গেটের মধ্যে দিয়ে ঢুকছি। গেটটা ভালো, অনেক বড় গেটটা, পুরো কমপ্লিট। তো তারপরে মনে আরও গেট আছে হয়তো। তো হ্যাঁ দেখা যাচ্ছে আর একটা গেট। আর গাইস আমরা কিন্তু দেখে নিয়েছি টুইন টাওয়ারের একদম মানে চূড়াটা। তোমরা দেখেছো নাকি জানি না, যাই হোক তোমরা যদি না দেখে থাকো কোনো অসুবিধা নেই, ওখানে যাই তোমাদের সাথে ডাইরেক্টলি কথাবার্তা হচ্ছে আর দেখাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। তো গাইস তোমরা তো হয়তো এতক্ষণে দেখেই নিয়েছো টুইন টাওয়ারের পেছনের চূড়াটা, আর চূড়াটা তো দেখেছোই, বডিও নিয়েছো। তো চলো সামনের দিকে যাই, পুরো তোমাদের সেটা দেখাচ্ছি টুইন টাওয়ারটা। তো চলো ভিডিওটা দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো দেখতে পারবো পিছনে টুইন টাওয়ারটা, এটা গাইস কিন্তু মালয়েশিয়া না, এটা কিন্তু আমাদের কল্যাণী। ফার্স্ট টাইম নদিয়া জেলায় এরকম, মানে আগে তো করেছিল বুর্জ খলিফা খতরনাক করেছিল, খতরনাক। আর এইবার করেছে আমাদের মালয়েশিয়ার টুইন টাওয়ার আমাদের কল্যাণীতে, দেখতে পাবো আমার পিছনে। তো তো গাইস যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এই যে দেখতে পাবো এখানে পিছনে, আমার পেছনে এই যে এই ব্যারিকেডটা দিয়ে আছে না, কিছুর জন্য জানো? আমাদের আগে অনেক ব্লগাররা এসেছিলো, এসে ভেতরে ঢুকে একদম গাছপালায় হাত পা দিয়েছে, গাছপালা অনেক মরে গিয়েছে। তার জন্য গাইস হচ্ছে ভেতরটা ব্যারিকেড করে দিয়েছে। এই ব্যারিকেডটা খুলবে হয়তো যখন এটা ওপেনিং হবে, মানে টুইন টাওয়ারটা যখন ওপেনিং হবে তখন হয়তো খুলবে। আর গাইস দেখতে পাবো দারুণ সব জিনিস এখানে আছে। তো সেটা তোমাদের দেখাচ্ছি সিনেমাটিক শটের মাধ্যমে। তখন তোমরা কী করবা, ভিডিওটাকে এনজয় করবেন। দাদা একটুখানি বলুন, বলছি যে এটা হচ্ছেটা কি এখানে? দুটো দেখছি রকেটের মতন দাঁড় করানো রয়েছে। হ্যাঁ এটা কি হচ্ছে? প্যান্ডেল চলছে। কি পুজো, মানে কিসের জন্য এটা হচ্ছে, কিসের জন্য? দুর্গাপুজোর প্যান্ডেল। কেন সামনে দুর্গাপুজো জানেন না? ও শিট, আমি তো ভুলেই গেছি দুর্গাপুজো। তো প্যান্ডেলটা হচ্ছে কিসের এখানে? বাসের প্যান্ডেল। ও বাস দিকে বোঝা যাচ্ছে না। বাসে বোঝাচ্ছে না। না, উপরে। ও গাইস দেখতে পাচ্ছি এখানে বাস, এটা কিন্তু আমাদের সাথে কমেডি করার জন্য এমনি ভিডিওটা বানালাম। তো দাদাকে তো চেনই, এটা এমনি কমেডি করার জন্য বানালাম, তাই তো? কমেডি করার জন্য তো তো চলো ভিডিওটা দেখতে থাকো। গাইস আবারও বলছি, চলে আসলাম কল্যাণী টুইন টাওয়ার, তাই তো? আর এখানে দেখতে পারবা সব কিছু ব্যানারটা রয়েছে পিছনের দিকে, উল্টো লাগছে বুঝতে পারছি। আর গাইস দেখতে পারবা এই পিছনে ইয়েটা, টাওয়ারটা। আর কি বলবো, তোর এখানে এসে কেমন লাগছে বল? হেভি লাগছে, যা করেছে না, বিশাল জিনিস বানিয়েছে। আসবি তো পুজোর মধ্যে? হ্যাঁ অবশ্যই, না আসলে হবে? আমরা না আসলে আসবে কি? তোমরা তো ভিডিওই দেখে আসছো, আসবে কি সত্যি? কমেন্ট অবশ্যই জানাবে। হ্যাঁ কমেন্টে কিন্তু জানাতে হবে গাইস, তোমরা আসবা কি আসবে না। যদি আসো তোমাদের সাথে দেখা করতে আসবো আমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখি তোমাদের সাথে আর কি কিছু দেখাতে পারি সিনেমাটিক শটের মাধ্যমে। গাইস একটা কথা আছে, আমরা প্যান্ডেল দেখতে এসেছি, খরচা হয়েছে, তাই ভগবান আমাদের 10 টাকা দিয়েছে। এখানেই পড়ে পেলাম এক্ষুনি, ঠিক আছে? সিরিয়াসলি পড়ে পেলাম বালি। এখনো হাতে বালি লেগে আছে। গাইস 10 টাকা দক্ষিণা। মানে ঠাকুর আমাদের মুখ তুলে চেয়েছে গাইস, বলতে ঠাকুর এখানে যে ঠাকুর আছে জানি না, কিন্তু ভেতরে কি ঠাকুর আসবে। তো যাই হোক 10 টাকা কুড়িয়ে পেয়েছে দাদা বলছে, সিরিয়াসলি মানে এসব ভাবা যায় আমাদের পক্ষে, এসব মানে হয়। তো চলো ভিডিও দেখতে থাকো। তো গাইস অবশেষে চলে আসলাম আমরা মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো গাইস দেখবা মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো গাইস দেখতে হচ্ছে এটা গাইস, আমি তোমার সাথে ইয়ার্কি মারলাম, কিন্তু এটা কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ার না, এটা আমাদের কল্যাণী টুইন টাওয়ার। এটা দেখতে হচ্ছে প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে। আর ওই দূরে দেখতে পারবা একটা কাকা, মানে উপরে উঠে ওই সেই সাদা দেখতে পাচ্ছ, এটা কী বলে, এটাকে কী বলে আমি জানি না। তো যাই হোক কিছু একটা হবে, এই উপরে লাগাচ্ছে ওই দেখবা দড়ি দিয়ে, উপরে দেখতে পারবো। এদিকে জুম আপ করে দেখাচ্ছি তোমাদেরকে যে ওখানে দেখতে পারবা সব হচ্ছে কাকা দাদুরা, মানে উপরে উঠে কাজ করছে। ঠিক আছে, তোমরা তো জানোই কী রিক্সে কাজ করতে হবে। আর এটা আমাদের অক্ষয় তৃতীয়া শুরু হয়েছে, 4 মাস 4.5 মাস আমাদের এই যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কাজ শেষ করতে হবে। কত টাকা বাজেট করেছে? বাজেট এটা আমি তো মণ্ডপ শিল্পীর কর্ণধার উইলিয়াম সরকার, আমি এটা বলতে পারবো না। বাজেট বলতে পারবে লুমিনাস ক্লাব, তার কর্মকর্তারা। কত ফুট উচ্চতা? এটা 150 ফুট উচ্চতা আছে, চওড়া আছে 130 ফুট। আর উপরে বলে একটা 15 ফুটের। হ্যাঁ এখনো উপরে আরও 15 ফুট উঠবে। তো এটা এই কয়দিনের মধ্যে কমপ্লিট হবে? হ্যাঁ কমপ্লিট তো ম্যাক্সিমাম আমাদের 90% হবে নাকি? পার্ক হবে, টাওয়ার হবে, এন্ট্রি গেট, রাস্তা হচ্ছে। আর এটা কত বছর পুরনো ক্লাবটা? এটা পুজোর 30তম বর্ষ, এটা 30 বছর চলছে। প্রতি বছরই কি এরকম বড় বড় প্যান্ডেল হয়? প্রতি বছরই হয়।
প্রতি বছরই বেশি বড় হয়েছে। আর প্যান্ডামিক প্রতিবারই এক একটা ঘটনা হয়, তবে এবার সোশ্যাল মিডিয়া এবং ট্রেন বাসে ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ। এবার মানুষের ঢলটা প্রচুর পরিমাণে নামতে চলেছে। হ্যাঁ, যেরকম আগেরবার আমাদের কলকাতায় হচ্ছে বুর্জ খলিফা করেছিল, এবার তো সেরকমই এখানে বিশাল বুর্জ খলিফা একটা টাওয়ার ছিল, আমাদের এখানে দুটো টাওয়ার আছে। ওখানে ভেতরে প্রবেশ নিষিদ্ধ ছিল, আমাদের এখানে 200-300 লোক একবারে ভেতরে ঢুকতে পারবে। ভিতরে ঢুকতে পারবে সবাই। ঠিক আছে, বুর্জ খলিফাতে এটা কত বড় হচ্ছে? বুর্জ খলিফার থেকে কত বড় হচ্ছে এটা আমার তো বলা ঠিক নয়, তাও বলবো যে ওটার থেকে উচ্চতা বেশি আমাদের। উচ্চতা বেশি আছে। তো গাইজ তোমরা দেখতে পারবা যে দড়িতে করে একটা সেই মানে কি কাগজের মতন যে এই সিলভার কালারের যেটা না, সেটা উপরের দিকে তুলছে, দড়িতে করে দেখতে পারবা। তো এই ভিডিওটা দেখতে থাকো, একদম উপরের দিকে তুলবে, একদম উপরে একজন আছে, নিচে দুজন আছে। এটা তুলে উপরে আস্তে আস্তে তোলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা নিচের থেকে, তোমাদের সেটা দেখাচ্ছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর যা যা এখানে আমরা দেখবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেকটা মারাত্মক কিছু হয়ে যেতে পারে। আমরা চলে আসলাম কল্যাণী টুইন টাওয়ার। তো গাইস ব্যাকগ্রাউন্ডটা যা লাগছে না, অমাইক লাগছে, অমাইক। আর এর ভিতরে করছে গার্ডেন, ওই কাকুরা তো বলে দিল, তোমরা শুনে নিলে, তো আমি একবার বলে দিচ্ছি। আর এখানে মনে হয় ঝর্ণা মতন করবে। আর এই ব্যাকগ্রাউন্ড দেখতে হচ্ছে দারুণ অমাইক লাগছে। সিনেমাটিক শব্দ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলো না গাইস। আর গাইস এখানে দেখতে পারবা ব্যানারটা রয়েছে, এখানে ব্যানার আর কত ব্যারিকেড দেখতে পারবা। তো চলো দেখি আর কি কি তোমাদের দেখানো যায়। আর এখানে করছে মেন স্টেজ, আর দাদা ওখানে বসে আছে। যা পরিমাণে রোদ্দুর না গাইস, আমরা দিনের বেলা এসে খুব বড় ভুল করে ফেলেছি। কী করবো গাইস, কিছু করার নেই। নেক্সট টাইম যখন আমরা আসবো তখন আবার ভালো করে আসবো। আর গাইস দেখতে পাবো কাজ কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই, 90% কমপ্লিটের দিকে। হ্যাঁ, আর উপরে দেখতে পাবো দড়ি বাঁধা আছে, এই দড়ি দিয়েই কিন্তু এই সেই সিলভার কালারের যে ইয়েগুলো আছে না, সেগুলো উপরে তুলছে দড়ি দিয়ে। আর ওখানে কাকুরা সব কাজ করছে। উপরে দুটো কাকু রয়েছে, দেখাচ্ছি তোমাদের জুম করে, ওই দেখবা উপরে দুটো কাকু রয়েছে। তো চলো দেখি আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর গাইস সিনেমাটিক শট তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না গাইস। তো চলো দেখি আর কি কি তোমাদের সাথে শেয়ার করা যায়। টুইন টাওয়ার কল্যাণীতে। তো গাইস কল্যাণীর টুইন টাওয়ারটা তোমরা সামনের থেকে দেখলে, এবার পেছন থেকে দেখবা না, এটা হতেই পারে না। যেহেতু গাইস আমি এখানে এসেছি কল্যাণীতে, তো গাইস দেখতে হচ্ছে এটা সামনেটা একদম অসাম লাগছে, অসাম। তো এবার চলো পিছনের দিকে যাওয়া যাক। পিছনের দিকে দাদা দেখছি পিছনের দিকে ভিডিও করছে, অসুবিধা নেই, আমি একা একা যাচ্ছি। আর গাইস এখান থেকে একদম রোদের আলো পড়ছে, চোখে লাগছে, মানে শেষ মারাত্মক লেভেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর দেখতে পাবো এখান থেকে সব মানে গাড়ি ঘোড়া যাচ্ছে। তো চলো পিছনে আমরা চলেই এসেছি। আর পিছনটা তোমার দেখার জন্য কি প্রস্তুত, তোমাদের দেখাতে পারি। আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব। হ্যাঁ আমি জানি তোমরা করে দিচ্ছি, অসুবিধা নেই। আর পিছনে তোমাদের দেখানো যায়। তো গাইস দেখতে পারো পিছনটা একদম অসাম লাগছে, অসাম, তাই তো? অসাম যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবে, ভুলবা না। এই যে গাইস পিছনটা, এখানে দেখতে পারো কাকু দুটো কাজ করছে, এখানে ওই দেখতে পারো কাকু দুটো কাজ করছে। আর এটা হচ্ছে পুজোর মেন, যার মধ্যে ঠাকুর থাকে এটার মধ্যে। আর গাইস দেখতে পারো এখানে পুরোটা এখানে দেখতে পাওয়া হচ্ছে ইয়েতে টিন দিয়ে ঘেরা রয়েছে, কারণ ভেতরে অনেকে না পারমিশন নিয়ে ঢুকে যাচ্ছে, তার জন্য গাইস এটা পুরোটা বন্ধ। আর গাইস দেখতে পারো পিছনটা এখনও বাঁশের অনেক কাজমাজ হচ্ছে, সেটা তো দেখতেই পাচ্ছ, এখানে পুরো বাঁশ দিয়ে পুরো কাজমাজ হচ্ছে। আর দাদা ওখানে ভিডিও করতে আসছে। আর গাইস দেখতে পারো এখান থেকে পুরো অসাম লাগছে, তাই তো? গাইস অসাম লাগছে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলো না। আর দেখতে পাওয়া গাইস এখানে অনেক কাজমাজ হচ্ছে। আর এইখানে পিছনে মেলা পর্যন্ত এখন বসে গেছে গাইস, মেলা পুজো তো এখনো আসলোই না, মেলা কী করে বসে দেখতে হচ্ছে, এখানে মেলা বসে গেছে। ওখানে চড়ক না কি বলে জানে, নাকরদোল। গাইস আমি ভুলে যাচ্ছি, নাকরদোল এটা হচ্ছে সেই কুমির ট্রেন। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর দেখি তোমাদের কি সিনেমাটিক শটের মাধ্যমে দেখাতে পারি। তো গাইস ফাইনালি চলে এসেছি টুইন টাওয়ারের পেছনে। আগেও বলেছি, এখনও বলছি গাইস, এখানে কাজ চলবে, তাই তো? আর কটা দিন মাত্র পুজো, আর টেনে 6-7 দিন মতন আছে। চলো এবার সামনের দিকে যাই, গিয়ে আমাদের এবার বাড়ি যেতে হবে, কারণ অলরেডি 2টো বেজে গিয়েছে। আর আরেকবার তোমাদের লাস্ট দেখিয়ে দিচ্ছি টুইন টাওয়ারের পেছনটা। আর এখানে থাকবে ঠাকুর, আর এই পাশ দিয়ে ব্যারিকেড, সেটা তোমাদের আগেও বললাম, এখনও বললাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর পাচ্ছি না গাইস, প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। তো বাড়িতে যাবি তো নাকি না একটু থাকবে? তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো সময়, অন্য কোনো দিন এই জায়গাতেই, এই টুইন টাওয়ারের ভেতরে, যখন এটা উদ্বোধন হয়ে যাবে। ঠিক আছে গাইস, তোমরা কোনো টেনশন নিও না, তোমরা কিন্তু এসো, তোমরা যা আসবা আমার কমেন্ট বক্সে, কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে? তো কমেন্ট করে দিও, সেরকম হলে আমিও আসবো তোমার সাথে দেখা করতে। তো চলো আজকের
ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইবটা মাস্ট। ভিডিও মানে তোমরা দেখছো ঠিক আছে, কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করছো না। তো কী বলবো গাইস, যদি ভিডিও ভালো না লাগলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না গাইস। কমেন্ট করে দাও যে দাদা ভিডিওটা এই জায়গায় ভুল হয়েছে, ভাই ভিডিওটা এই জায়গায় ভুল হয়েছে, তাই তো। তো আরেকবার লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি টুইন টাওয়ার। তো এবার আমাদের বাড়ি আসতে হবে, তাই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ গুড লাক, বাই। আমি মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর